आज सारा बेला काटे ना समय शुधु मने मने। तो चलिए शुरू करते हैं। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ পিয়ালি। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজ হচ্ছে 31st, আর কিছুক্ষণ পরই আমরা নতুন বছরে পা দিতে চলেছি 2025, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কত তাড়াতাড়ি একটা বছর কেটে যায় সে তো বোঝাই যায় না। এই কিছুদিন আগে আমরা 2024কে ওয়েলকাম করেছিলাম, এবার বাই বাই করারও সময় চলে এসছে। তো এখন আমি দুপুরবেলা ইন্ট্রোটা দিচ্ছি, কারণ সব জায়গায় গান একটু পরেই বাজা শুরু হয়ে যাবে, তখন আর ইন্ট্রোটাও দেওয়া যাবে না। প্রচুর সব চেল্লামিলিও করবে, মজা করবে, তাই জন্য। আর এটার সাথে সাথে তো নিউ ইয়ার পার্টি তো সব জায়গাতে হচ্ছে, নিশ্চয়ই তোমরাও খুব মজা করছো। তো আমি সেটা জানি, তোমরাও অনেক কিছু প্ল্যান করে রেখেছো, অনেকে তো পিকনিকও করছে, বাট আমি এবছর সেরকম কিচ্ছু করব না। প্রত্যেক বছরই করি না, কারণ তার আগে করি 12টা অবধি, আর থাকি না কোনো জায়গাতে। আর এবছরে কোনো প্ল্যান নেই, কারণ আমার একটা স্পেশাল মানুষের সেই দিনকে বার্থডে। সেই স্পেশালটা কে বলো তো? সেটা হচ্ছে আমার মা, যার 1 জানুয়ারিতে বার্থডে। তো সেই জন্য আমরা রাত্রির 12টার সময় কেক কাটাই মাকে। তো সেই জন্য আমি আজকে এমনিও কোনো পার্টি করব না, আর যাবও না কোথাও। মাকে আজ একটা সারপ্রাইজ দেবো ভেবেছি। প্রত্যেক বছরই দিই, আমি জানি মা একটু না একটু আন্দাজ করবে, বাট এত কিছু মা আন্দাজ করতে পারবে না। সেটা কি সেটা তো পুরো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। তাই জন্য কী করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। আর তোমাদেরকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। খুব 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 ভালোভাবে তোমরা আজকের দিন সেলিব্রেট করো, খুব সুন্দরভাবে। আর 2025টাকে খুব ভালোভাবে ওয়েলকাম করো। সো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আমি বিকেলবেলা যাব কেক আনতে, তোমাদের সাথে তখনই কথা হবে। চলো এখন পুরোটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটা টিপতে কিন্তু ভুলবে না, ওটা না টিপলে তোমরা নোটিফিকেশান কী করে পাবে আমি যে ভিডিও ছাড়বো, ঠিক আছে? অনেক স্পেশাল স্পেশাল ভিডিও আসতে চলেছে, কিন্তু হয়তো এই ভিডিওটা নিউ ইয়ারের পরে দিতে পারবো না, কারণ আমার 10 তারিখ থেকে এক্সাম স্টার্ট হচ্ছে। তো এক্সামের চাপে দিতে পারবো না, হয়তো দেরি হবে, তার জন্য আগের থেকেই আমি আপনাদেরকে সবই বলে দিচ্ছি, ঠিক আছে? চলো ভিডিওটা স্টার্ট করা যাবে। আমি বেরিয়ে পড়ি কেক আনতে। আমি শ্যাম্পু করেছিলাম, তাই জন্য আমার চুলটা খোলা ছিল। তো ফাইনালি আমি কেকের দোকানে চলে আসি, একটা সুন্দর দেখে মায়ের জন্য একটা কেক নিই। আর কেক শপটাও তো দারুণ সাজিয়েছিল। তারপর চলে যাই আমি একটা ঠাম্মার কাছে রোজ নিতে আমার মায়ের জন্য। তো সেখানে দেখি একটা ছোট্ট ভান্ডার আছে, খুব সুন্দর লাগলো। এখন প্রত্যেকটা দোকানে থাকে না, ঠাম্মাটা ওখানে 10 টাকা করে রোজ ফেলে, খুব ভালো লাগলো শুনে। ওখান থেকে আমি বাড়ি আসি। তো বাড়ি আসার পথে আমাদের মাঠে দেখলাম কি সুন্দর সাজিয়েছে, প্রত্যেক বছর ওখানে খাওয়ানো হয় বাচ্চাদেরকে। তো কেকটা এখন ফ্রিজে ঢোকাবো, আমরা কেকটা ঢুকিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো সবাই খুব ভালো মন্দ আজকে খাবে, অনেক মজাও করবে, তাই ভাবলাম চলো আমিও কিছু রান্না করি ঘরে, যেটা আমাদেরও ভালো লাগবে। তাই জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে কী রান্না করবো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। চলো ভাবছি। তো এখন আমি পোলাও বানাবো, সেই জন্য আমি এখানে রান্না শুরু করে দিয়েছি। নিউ ইয়ারে যখন সবাই স্পেশাল খাবে, তো আমরা কেন খাবো না? তাই আমি বললাম চলো রান্না করা যাক ঘরেই। সেই জন্য আমি এখন আমার ফেভারেট, আমি পোলাও খেতে খুব 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 ভালোবাসি, সেই জন্য ভাবলাম চলো পোলাওই বানাই। তাই পোলাও আর ডিম কষা বানাবো। এখন তো পোলাওয়ের অর্ধেক হয়েই গেছে, এবার ফাইনালি এখানে দেবো। আমি করে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন দেবো। চলো একটু ঢাকা থাক, কষা হচ্ছে। আর এখানে পোলাওটা অলমোস্ট হয়ে গেছে, রেডি হয়ে গেছি। সো এখানে দেখতেই পাচ্ছ আমি একদিকে রান্না করছি আর একদিকে রেডি হচ্ছি। আর মা এখন ঘুমাচ্ছে, জানে না। সো আমি কেকটা বের করবো একটু পরে, কারণ এখন 11:15 বাজে। সো আমি এখানে রেডি হয়ে গেছি, কারণ একটু ফটো তো তুলতেই হয়, আর কটা রিলস। সো চলো, এটা তো হয়ে গেছে একেবারে কেক কেটে, তারপর খাবো আমরা। দেখতে দেখতে রান্না করতে করতে সময়ও চলে গেল, আশেপাশে গান বাজছে, একটা আলাদাই মজা, খুব 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 ভালো লাগছে। ফাইনালি রান্নাটা তো হয়ে যায়, আর আমি ঘরে এসে দেখি আমার বোনও রেডি হচ্ছে। তো আমি ভাবলাম একটুখানি বাইরে দিয়ে ঘুরে আসি, কারণ ঘরে থেকে কি করব, এখানে আমি সব কিছু রেডি করে গেছিলাম। তো এসে কেকটা বের করব। আমি এখন একটু বাইরে যাই, চলো দেখে আসি সব জায়গায় কি কি হচ্ছে, তারপর আমি আবার
আবার কন্টিনিউ। আমি বাইরে গেছিলাম, বাট বাইরে তো প্রচুর গান বাজছে আর প্রচুর প্রচুর সব নাচ করছে, আর অনেক ঠান্ডাও লাগছিলো, সেই জন্য আবার রিটার্ন ব্যাক করেছি আমি। কারণ আমি তো ওখানে কার সাথে কথা বলবো গিয়ে, তাই জন্য আমি চুপচাপ আবার চলে এসেছি ঘরে, কিছু করার নেই। আর আমার কিটুকে দেখো, ওকে আমি এক্ষুনি খাইয়েছি, তারপরেও মিয়াও 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 করেই যাচ্ছে। তো ওদের জন্য আমি একটা জামা এনেছিলাম, যেটা পুরো শীতে আমি খুঁজে পাইনি ওকে পরানোর জন্য। তো আমি কালকে ভাবছি ওদেরকে পরাবো, যেহেতু নিউ ইয়ার বলে কথা, 1 জানুয়ারি। দেখি। আর লিওর তো একটার পর একটা শরীর খারাপ লেগেই আছে, বুঝতে পারছি না ওর কী হয়েছে। থাক, আর মাত্র 5 মিনিট বাকি আছে গাইস, 5 মিনিট। চলো কেকটা নিয়ে বের করবো, 2 মিনিট বাকি আছে। হ্যাপি বার্থডে আসতে এসছে, তোমার বার্থডে বলে চলে আসলাম, ওদের টাকা দিয়েছিল পার্টির জন্য। এখানে আমার মায়ের মুখ দেখে তো বুঝতেই পারছো, দেখলেই তোমরা একটু আগে যে মা ঘুমাচ্ছিলো, তো মাকে তুলে বললাম যে একটু রেডি হতো। মা শুধু কুর্তিটা পরেছে, কোনো রেডি হয়নি, কারণ কাজ করে এসেছে আর মায়ের ভালো লাগছিলো না, অতটা রাত্রির হয়ে গেছিলো, সেই জন্য না খেয়েই ঘুমিয়ে পড়েছে। তো এখানে মাকে আমি বললাম যে একটা কুর্তি পরো, তো সে ওইটা পরেই বসে পড়েছে, আর কোনো সাজিও নি। मेरी धड़कन चले है तुझसे तो बस इतना जान ले, जी ना सकेंगे तुझ बिन तो मेरे हाथों को थाम ले, मेरी धड़कन। আমাদের কেক খাওয়ানোর পরে হঠাৎ করে দিদি এই স্প্রেটা দেওয়া শুরু করে। আমি তো ভুলে গেছিলাম যে আমি এটা এনেছি, আর মা একটু রেগেও গেছিলো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, ভিজে যাচ্ছিলো। আর আমার বদলে তো আমার রোজটা আমার বোনই দিয়ে দেয়। এখানে দেখো আমি ফার্স্ট টাইম পোলাও করেছি, কীরকম হবে জানি না। চলো খেয়ে নিই, রেডি হই। ফার্স্ট টাইম ট্রাইতে ভালো হয়েছে গাইস। ও নুনের কথাই বলতে যাচ্ছিলো, আমি নুন খুব বেশি দিই, কি এবারে কম হয়ে গেছে, এটা অনেক ভালো হয়েছে, কম দিলে খাওয়া যায়। নুনটা কম হয়েছে, কিন্তু যদি এক কারির সাথে খাওয়া যায় তাহলে নুনটা ম্যাচ আপ আছে, ঠিক আছে। মা তুমি কিছু বলবে? না, খুব ভালো হয়েছে। আমাদের নিউ ইয়ারটা তো খুব সুন্দরই কাটে, তো হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। অনেকদিন পর তোমাদেরকে দেখালাম, আমি আমার ঘরের পুজো দিয়ে দিচ্ছি, আর এই যে স্পেশাল ওয়ান যারা যাবে আমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, সো এখানে আমি রেডি হয়ে গেছি, আর যাচ্ছি আজকে কোথায় সেটা তো বেরিয়েই তোমাদের দেখাবো। আর আজকে আমাদের সাথে স্পেশাল একজন যাবে, চলো আমি দেখাচ্ছি কে যাবে। আমাদের স্পেশাল মেম্বার আমার গপু গোলু যাবে আমাদের সাথে আজকে কোথায়, শ্যাম সুন্দরী মায়ের মন্দির। আর একে দেখো, আজকে কুমকুমকে অনেক সুন্দর লাগছে আমার দিয়ে বেশি। আমাকে বলিনি এটা পরবে, ডেটো জামা আমার আছে, আমি পরতাম তাহলে। এখানে আমরা বেরিয়ে পড়েছি, পেছনে আমার মা আসছে, আর এই যে এনাকে দেখুন, এখন তর্কাতর্কি হয়ে গেছে আমার আর রোজ মধ্যে, রাস্তা ভুলে গেছি আমরা। অনেক আনন্দ নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু তার আগেও আমরা বুঝতে পারিনি যে এরকম কিছু আমাদের সাথে হয়ে যাবে। কেন বলছি সেটা তো পুরো ভিডিও দেখেই বুঝতে পারবে। এত 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 ভিড়, কত লাইন, এখনো রাস্তার ওখানেও যায়নি, এত লাইন। চলে এসেছি মানে ট্রেনে। এখন 12টা বাজে, যেতে যেতে 2টো বেজে যাবে শ্যাম সুন্দরী মায়ের মন্দিরে। এখন এদেরকেও লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, তাই তো? কত লাইন কুমকুম, তুই কিছু বলবে মা? এখানে এত ভিড়, আমি দেখতে এসেছি যে এখানে মন্দিরটা খোলা আছে কিনা, প্রচুর ভিড় পড়েছে, শুনলাম ঝামেলা হচ্ছে। গিয়ে তো দেখলাম ঝামেলা হচ্ছে, আর এই ঝামেলাটা কেন হচ্ছে তোমরা তো আশা করি সবাই জেনেই গেছো। তো কিছু কিছু মানুষের জন্য সেই দিনটা পুরো খারাপ হয়ে গেল। আমার যতদূর মনে হয় এটা পুরো প্রি প্ল্যানই করা আমার মতে, কারণ আমরা অনেকবারই গেছি, কোনোদিনই এরকম কিছু দেখিনি যেগুলো ওখানে বলছে। যেহেতু মা কোনোদিন দেখেনি তাই জন্যই নিয়ে গেছিলাম, কিন্তু দেখা তো হলো না, তাই জন্য বেরিয়ে পড়লাম আমরা ভূতনাথ যাওয়ার জন্য। তো ভাবলাম মায়ের দেখা না পাই তো বাবার দেখাই পাই, তাই জন্য চলে গেছিলাম আমরা ভূতনাথে। কোথায় বলে না, দুয়ারের কাছে এসেও দুয়ার খুললো না, এটাই অবস্থা হয়েছিল আমাদের। মায়ের বার্থডেতে ভেবেছিলাম, মা অনেক দিন ধরেই বলছিল শ্যামসুন্দরী মায়ের কাছে যাবে, বাট আমার যাওয়া হচ্ছিল না, জানি না আবার কবে দেখতে পাবো। তো এখানে পায়রাগুলো রাস্তায় যখন যাচ্ছিলাম কি সুন্দর লাগছিল ওদেরকে দেখে, তো আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আমাদের সাথে তো একটা বেটা হয়েই যাচ্ছিলো, জানি না কী ছিল, দিনটা হয়তো খুবই খারাপ ছিল, যার জন্য অটোওয়ালাও আমাদের সাথে এমনি করেছে, ভুল রাস্তায় নিয়ে গেছিলো আমাদেরকে বলার পরও। তারপর আমরা আবার অনেক হেঁটে হেঁটে গেছি, এখানে আমার চা দিচ্ছিল, তো এই চাটাই সবাই মিলে খেয়েছি। কুমকুম খাইনি, ও বলছিল একবারে পুজো দিয়ে খাবে, তো আমি যেহেতু ঘর থেকে পুজো দিয়েই এসেছিলাম সেই জন্য আমি খেয়ে নিয়েছিলাম চাটা।
আর বলে চা নাকি খাওয়াই যায়, সেই জন্য। আর এখানে রাস্তায় দেখলাম গুরু নানকের যাত্রাও বেরিয়েছিল, জানি না সঠিক এটাকে কি বলে। তো একজনের হয়তো মানসিক ছিল, সেটাই পাঞ্জাবিরা যেহেতু গুরু নানককে খুব মানে, তো সেটাই বেরিয়েছিল। খুব ভালো লাগছিলো, সবাই কত মজা ছিল, ওরাই চা দিচ্ছিল সবাইকে। তো এখানে কত ভালো লাগছিলো, ওদের সাথে সাথেই আমরা অর্ধেক রাস্তা পৌঁছেছিলাম। ভাবলাম যা হয় ভালোর জন্যই হয়, মাকে দেখতে পেলাম না, বাট রাস্তায় এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম, ভালো লাগছিলো। তারপর ফাইনালি চলে এসেছিলাম আর ভূতনাথে। আর প্রচণ্ড ভিড় ছিল, মানে বলার মতো না। ভূতনাথ এমনিই ভিড় থাকে, যতবার আমি গেছি প্রচণ্ড ভিড় থাকে। আমি কোনোদিনও মন্দিরে ঢুকে পুজো দিইনি, বাট এবারেই দেবো বলে গেছিলাম। এখান থেকে একটা গঙ্গা জলের ঘটি নিয়ে আমি মা চলে যাই, তো কুমকুমও চলে আসে। তো মা আগে চলে গেছিলো, আমি আর কুমকুম যাচ্ছিলাম, কারণ ভিড়ের মধ্যে সব আলাদা হয়ে গেছিলো। তো ফাইনালি ঢুকি, ভেতরটা তো দারুণ ডেকোরেশন করেছিল, খুবই সুন্দর লাগছিলো ভেতরটা। যেহেতু ভিডিও করা তো পুরোপুরি অ্যালাউ ছিল না, এতটুকুই করা যেত, তাই জন্য আমি অতটাই করেছি, ভেতরে তো করিনি। তারপর আমার কপালটা এতই খারাপ গাইস, আমি এইবারেও ভূতনাথে গিয়ে ভোলে বাবার মুখটা দেখতে পারিনি, কারণ এত ভিড় আমাকে ধাক্কা মেরে বের করে দিচ্ছিল। তারপর আমরা চলে আসি গঙ্গার ধারে, ভেবেছিলাম ওটা বাবার কাছে যাবো, বাট ওখানেও সেম জিনিস, ওখানেও ঢুকতে দিচ্ছে না, গেট বন্ধ করে দিয়েছে। তাই জন্য গঙ্গার পাড়ে এসে গোপালের জন্য একটা চিপস কিনে আমরা চলে আসি খেতে। প্রচণ্ড খিদে পেয়েছিল, তো গোপালদের জন্য এই দুটো মিল্ক কেক নিয়েছিলাম, ওদেরকে দিয়ে আমি বসে পড়ি খেতে। আর সত্যি বলতে গেলে আমার সেই মুহূর্তে কচুরি খেতে একটু ইচ্ছা করছিল না, কারণ আমার অনেক খিদে পেয়েছে। এসে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ আমি খুব 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 টায়ার্ড হয়ে পড়েছিলাম, বাট রেস্ট তো পাইনি, অনেক কাজও ছিল ঘরে, সেগুলো করতে হয়েছে, আমার সুন্দর সুন্দর বাচ্চাগুলোকে খাওয়াতে হয়েছে। তো এখন আমি আবার শুরু করলাম। তো আজকে রাত্রিরে কী মেনু হতে পারে বলো তো? আজকে করছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সরি মাংস, চিকেন কষা। চিলি চিকেন বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, ফ্রাইড রাইস চিলি চিকেন যেটা কমন সবাই বলে ওটাই বলতে থাকি সবসময়। ফ্রাইড রাইস আর চিকেন কষা হবে, তো সেই জন্য এখন আমি রান্না করতে চলে এসেছি। একটু শান্তি নেই গাইস, শুধু আজকে মায়ের জন্মদিন বলে করছি, নাহলে আর করবোই না। এবার ভেবেছি করতে সেই হবেই আমাকে, ছাড়ো বাদ দাও, একটু মজা করছিলাম। তো আমি রান্নাটা শুরু করি, করে আজকে এটাই হবে লাস্ট, কারণ একটু পরেই 12টাও বেজে যাবে, তোমার মায়ের জন্মদিন শেষ। চলো তোমরা দেখতে থাকো। আমি এখানে বসে পড়ি সব ভেজিটেবল চপ করার জন্য। আর আমার না খুব অসুবিধা হচ্ছিলো এই জ্যাকেট পরে কাজ করতে, আমি জ্যাকেট পরে একদম কাজ করতে পারি না, খুব প্রবলেম হয় আমার, বারবার হাতের নিচে চলে আসে, বারবার তুলতে হয়, অনেক প্রবলেম হয়। আর এমনিও আজকের দিনটা একদমই ভালো যায়নি, কত আশা নিয়ে গেছিলাম, কিছুই হয়নি, মাকেও দেখতে পেলাম না। আমার মা অনেকদিন আগে দিয়েই বলছিল 25 ডিসেম্বরেও যাওয়ার কথা ছিল, হয়তো আমার জন্যই মা দেখতে পেলো না, জানি না কেন যেতেই পারিনি, কিন্তু যা হয় বলার কিছু নেই আমাদের। তেল দিয়ে দিয়েছি, আর এখানটায় সব ভাত আমি শুকাতে দিয়েছি এমনি করে, পুরো ভর্তি ভাত। তো চলো রান্নাটা করা যাক। সেখানে রয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে এক পিস মাংস পড়ে রয়েছে। তো আমি রান্না করছিলাম, আর আমার অভ্যাস আছে যখন আমি কোনো কিছু রান্না করি বা কোনো কাজ করি, ফোন চালিয়ে করি, কখনো গান শুনি, তো কখনো ইউটিউব দেখিস। তো এই চক্করে আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিলো, কারণ আমার ফোনের বেশি চার্জই ছিল না। আর তারই আমি চার্জে দিয়েছিলাম, তারপরে যখন রান্না হয়ে গেছে আমি একদম ভুলে গেছি যে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, দেখাবো তোমাদেরকে, তাই জন্য আর দেখাতে পারলাম না। তো সকালে একটুখানি বেঁচেছিল, সেটাই তোমাদেরকে দেখালাম, যেটা আমি টিফিন করব। সো আমার মায়ের বার্থডেটা তো এরকমই কাটলো। কেমন লাগলো পুরো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। শরীরটা একদম ভালো না, গলাটা বসে গেছে, এত ঠান্ডা লেগেছে বলার মতো না। যেহেতু পরশু দিনকে আমি বিকেলবেলা শ্যাম্পু করেছিলাম, প্রচুর ঠান্ডা লেগে গেছে গাইস। আর এই দুদিন তো প্রচুর ঠান্ডাও পড়েছে, আমি এইসবে ঘুম থেকে উঠলাম। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে তো ভুলোই না। বাই।